হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ভিজিট রিপোর্ট যেটা রয়েছে মিল্ক পাস্তুরাইজেশনের উপরে। আমাদের ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এএনএমআর থেকে আমাদেরকে নিয়ে গিয়েছিল মেঘনা ফার্মে। সেখানে মিল্ক পাস্তুরাইজেশন প্রসেস আমাদেরকে দেখানো হয়েছিল এবং তার উপরে একটা ভিজিট রিপোর্ট আমাদেরকে তৈরি করতে বলা হয়েছিল। এটা হলো সেই ভিজিট রিপোর্ট যেটা আমরা তৈরি করেছি। আমি তোমাদেরকে সেটা দেখাতে চলেছি। এটা হচ্ছে গ্রুপ ফটো নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে ফ্রন্ট পেজে আমাদেরকে দিতে হয়েছে এবং এটা হচ্ছে আমাদের ম্যামের নাম দিতে হয়েছে, ম্যামের নাম যে ম্যামকে আমি সাবমিট করছি, এবং এটা হচ্ছে আমার আইডেন্টিটি। আর আমি তোমাদেরকে দেখাবো ভিজিট রিপোর্টটা। ফার্স্ট আমাদেরকে ইন্ট্রোডাকশন একটা দিতে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ইন্ট্রোডাকশন, দেন অ্যাড্রেস যেখানে মেঘনা ফার্মটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হয়েছে, আর অবজেক্টিভ ভিজিট কেন আমরা করছি, মিল্ক পাস্তুরাইজেশন দেখার জন্য, প্রসেসটা দেখার জন্য আমরা কেন ভিজিট করছি বা মেঘনা ফার্মে আমরা কেন ভিজিট করছি সেটার অবজেক্টিভগুলো এখানে লেখা রয়েছে। আর জেনারেল ইনফরমেশান কিছু রয়েছে, আর মিল্ক বর্ন ডিজিজগুলো এখানে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো যদি প্রয়োজন পড়ে। আর রয়েছে ইনফেকশনস অফ অ্যানিমালস দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড টু ম্যান। এখানে সেই ডিজিজগুলো বা মাইক্রো অর্গানিজমসগুলোর নাম রয়েছে। আর দেখো লেজার ইম্পর্টেন্স রয়েছে। আর ইনফেকশনস তোমরা এটার স্ক্রিনশট চাইলে নিতে পারো। আর ইনফেকশনস প্রাইমারি টু ম্যান দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড থ্রু মিল্কের মাধ্যমে কোন কোন ইনফেকশন ছড়াতে পারে মানুষের মধ্যে, সেই ইনফেকশনগুলো এখানে রয়েছে। এটা হচ্ছে ফিজিক্যাল লেআউট, যেটা হচ্ছে আমাদের রোড ম্যাপ সেটা রয়েছে। আর ডেফিনিশন অফ পাস্তুরাইজেশন এখানে রয়েছে। আমি সুন্দরভাবে দেখাচ্ছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ডেফিনিশন অফ পাস্তুরাইজেশন। নেক্সট রয়েছে মেথডস অফ পাস্তুরাইজেশন, কোন কোন মেথডে পাস্তুরাইজ করা হয় একটা মিল্ককে। ফার্স্ট রয়েছে হোল্ডার মেথড, দেন HTST মেথড, আর দেন রয়েছে UHT মেথড, দেখতে পাচ্ছ তোমরা। দেন সিগনিফিকেন্স অফ পাস্তুরাইজেশনের তাৎপর্য কী। তারপরে রয়েছে টেস্ট অফ পাস্তুরাইজড মিল্ক পাস্তুরাইজেশনের পরে কোন কোন টেস্টগুলো করতে হয়, তার কোয়ালিটি ঠিকঠাক আছে কি না সেই টেস্টগুলো রয়েছে, বা তার মধ্যে নিউট্রিটিভ ভ্যালু যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে বজায় আছে কি না সেগুলো রয়েছে। সেগুলোর জন্য কী কী টেস্ট করতে হয় পাস্তুরাইজড হয়ে যাওয়ার পরে, সেই টেস্টগুলো এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। স্টুডেন্টস অ্যাক্টিভিটি রয়েছে, তারপরে এরপরে রয়েছে কনক্লুশন। থ্যাংক ইউ। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, বা এরকম ধরনের আরও যদি অনেক ভিডিও তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা বলবে, তাহলে আমি এরকম ধরনের ভিডিও আরও নিয়ে আসব। এছাড়াও এএনএম রিলেটেড যে কোনো ভিডিও, যে কোনো ইনফরমেশান যদি প্রয়োজন হয়, অ্যাডমিশান রিলেটেড বা যে কোনো ইনফরমেশান যদি প্রয়োজন হয় তোমরা বলতে পারো, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি নতুন ভিডিও বানাচ্ছি এবং তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব, এবং তোমরাও চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।